আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো ইবলিস শয়তানের বিদ্রোহ। আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা। সে কেন এত মনোযোগ পাচ্ছে? তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এভাবেই অবাধ্যতার শুরু। মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা। সেটাও ছিল হিংসার কারণে। এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাইহিসসালামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন, আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে, যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয়। ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র। মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ, আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচড়। তারা এটাকে এভাবে বর্ণনা করে, হিংসা হলো মনের ভিতরে একটি চুলকানি। ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান, সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে। আপনার উচিত হলো একে উপেক্ষা করা, এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে। আপনাকে এটা উপেক্ষা করতে হবে। এটাই হাসাদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায়। সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে। সে হিংসা করছে, কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে। আর এই কারণেই সূরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে। এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই। যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি, তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি? যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না, ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি। তামান্নি জাওয়াল নি'মা বিদুনিহি। আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে। ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী, আমি যদি তার মতো শক্তিশালী হতাম। না না না, আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি। আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে। কোন কারণে সে ওইটা পাবে? আচ্ছা সে প্রমোশন পেয়েছে, এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই। না না না, হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই। আপনি তার ব্যর্থতা দেখতে চান। আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে। তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না, আপনার এতে কোনো উপকার হয় না, তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে। যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে।